প্রিয় ছাত্রছাত্রীরা, তো আজকের পর্বে তোমাদের আলোচনা করবো থাকবো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ অর্থাৎ ইংরাজি বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন, মানে দ্বিতীয় ইউনিট টেস্ট যেটি তোমাদের, তো তারই প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। অবশ্যই এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে সিন বা আনসিন তোমাদের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো তার সমস্ত সমাধান সহ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট যেগুলো রয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। অবশ্যই প্র্যাকটিস করো, এই সেটটা খুব ভালো করে তোমরা কিন্তু রপ্ত করো। যেখানে তোমাদের দেখো 50 নম্বরে কিন্তু পরীক্ষা হবে এবং এর সময় পাবে তার জন্য 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। এর মধ্যে তোমাদের এই উত্তরপত্র সমাধান করতে হবে। তো যাই হোক, আমি উত্তর আলোচনা শুরু করছি। প্রথমেই রয়েছে এখানে একটা প্যারাগ্রাফ, যে পাপা said she when we have tried very hard and tried always, এটা অলওয়েজ হবে, ঠিক আছে। তো উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট। তো যাই হোক, এইভাবে এই মানে প্যারাগ্রাফটা তোমরা কিন্তু একবার দেখে নেবে। তো এই প্যারাগ্রাফটা অবশ্যই ভালো করে পড়ে তারপর কিন্তু প্রশ্নগুলো করবে। যেহেতু আমি এই প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি, তোমরা এখান থেকে দেখে নাও, আমি এর উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা রপ্ত করো। যেমন প্রথমেই রয়েছে দেখো, এর আগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 3টে প্রশ্ন, 2 মার্কস করে রয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অ্যালিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফর আদার্স, ঠিক আছে। তো এটা দেখো, অ্যাকর্ডিং টু অ্যালিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স ওয়াজ হোয়েন দে হ্যাড ডান দেয়ার বেস্ট, ঠিক আছে। 2 মানে বি নম্বরে, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি। এটা করবে অ্যান্সারে যে অ্যালিসিয়া টুক দ্য ম্যাজিক ফিশ বোন, গেভ ইট আ লিটিল কিস অ্যান্ড wished it was the salary day. The king's salary came rattling down the chimney and bounced into the middle of the floor. C. How did Grandmarina come then? এটা করো, Grandmarina come them riding in a carriage drawn by 4 peacocks and she was dressed in gold and silver. এবারে বি, এখানে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, মানে এখান থেকে লিখতে হবে এর যে মিনিংগুলো রয়েছে সেটা এই টেক্সট থেকে, অর্থাৎ যে টেক্সটটা তোমরা পড়লে তখন। তো ইনস্ট্যান্টলি এটা করো ইমিডিয়েটলি, ভেহিকেল, ক্যারেজ, মাইস্ট্রি এটা করো সিক্রেট। নেক্সট ট্রু ফলস রয়েছে, টি ফর ট্রু আর এফ ফর ফলস। তো বলছে অ্যালিসিয়া হ্যাড কিপড দ্য ম্যাজিক ফিশ বোন ইন দ্য ড্রয়ার, এটা ফলস। 2, দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশ বোন, ট্রু, সঠিক। নেক্সট, গ্র্যান্ডমারিয়া ওয়াজ আ ব্যাড লেডি, ফলস, অর্থাৎ মিথ্যা। এবারে 2 আরেকটা দেখো রয়েছে প্যারাগ্রাফ, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো এইখানে যে প্যারাগ্রাফটা দেওয়া রয়েছে এটা তোমরা ভালো করে পড়বে। দেওয়া রয়েছে দেখো যে দ্য ফার্স্ট ম্যান অন দিস আর্থ ডিড নট নো হাউ টু বিল্ড হাউসেস, দে লিভড ইন মাউন্টেন কেভস অ্যান্ড অন ব্রাঞ্চেস অফ ট্রিজ, they ate fruits from the trees, they needed weapons to fight with wild animals, there were many big trees and big stones all around, they made weapons from wood and stones to fight with the animals, they always lived in danger. তো যে এটা রয়েছে এখান থেকে প্রথমেই দেওয়া রয়েছে ম্যাচিং কলাম এ আর কলাম বি এর মধ্যে, ঠিক আছে। তো কলাম এতে রয়েছে ডেঞ্জার, এখানে আমি একেবারে উত্তরটা বলে দিচ্ছি। ডেঞ্জার এটা তোমরা করো হচ্ছে রিস্ক, ঠিক আছে। 2 রয়েছে কেভ, এটা করো হলো প্লেস ইন আ রক। 3 নম্বর রয়েছে বিল্ড, এটা করো কনস্ট্রাক্ট, এবং ওয়েপন করো ইনস্ট্রুমেন্ট অফ ডিফেন্স অর অফেন্স অর ডিফেন্স, ঠিক আছে। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুইটেবল ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আচ্ছা, তো প্যাসেজ থেকে নিয়েই লিখতে হবে এটা। এখানেও 4টে রয়েছে। তো কোয়েশ্চেন 1 রয়েছে যে আর্লি ম্যান লিভড ইন মাউন্টেন কেভস অ্যান্ড অন ব্রাঞ্চেস অফ ট্রিজ বিকজ, এবার ডট ডট দিয়ে রয়েছে, তো এটা পূরণ করতে হবে। তোমরা লেখো বিকজ দে ডিড নট নো হাউ টু বিল্ড হাউসেস। 2 নম্বর, দ্য অলওয়েজ লিভড ইন ডেঞ্জার বিকজ, তো কী হবে এখানে তোমরা লিখবে যে দে হ্যাড টু ফাইট উইথ ওয়াইল্ড অ্যানিমালস ফর দেয়ার সার্ভাইভাল। 3 রয়েছে দ্য দে ইট ফ্রুটস ফ্রম, তো এটা করো দ্য ট্রিজ। আর 4 রয়েছে
দে মেড ওয়েপন্স ফ্রম, ঠিক আছে, এটা করবে যে উড অ্যান্ড স্টোনস টু ফাইট উইথ দ্য অ্যানিম্যালস। নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট। তো এখানে রয়েছে হচ্ছে এই দাগে দেখো 3 দাগে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 7টা রয়েছে। আর্টিকেল প্রিপোজিশন এটা খুবই সহজ একটা পার্ট, যেটা রয়েছে হি ওয়েন্ট টু ড্যাশ মার্কেট অন সানডে, হি ওয়েন্ট টু দ্য মার্কেট অন সানডে। 2, শি ইজ রিডিং এ বুক ইন ড্যাশ লাইব্রেরি, এটা করো দ্য, তো শি ইজ রিডিং এ বুক ইন দ্য লাইব্রেরি। 3 নম্বর, দ্য ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য চেয়ার আন্ডার দ্য উইন্ডো, এটা করো অন। দ্য ক্যাট ইজ সিটিং মানে বিড়ালটা বসে আছে কোথায়, যেহেতু চেয়ারের ওপরে, তাহলে সেই অর্থে অন হবে। ওকে। 4, দে লিভ ইন আ স্মল হাউস নিয়ার ড্যাশ রিভার, কোথায়, এই যে দা, টিএইচ দি। 5 হচ্ছে হি অ্যারাইভড, এটা করো অ্যাট দ্য স্টেশন অ্যাট 10 AM। 6 হচ্ছে শি ইজ গুড ড্যাশ অ্যাট পেইন্টিং অ্যান্ড ড্রয়িং। 7 নম্বর যেটি রয়েছে যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, কারণ বইটি হচ্ছে টেবিলের উপরে আছে, টেবিল বিসাইড দ্য ল্যাম্প, ঠিক আছে, ল্যাম্পের পাশে। এরপরে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, আচ্ছা নাম্বার চেঞ্জ দিয়েছে। তো ফুট, এটা করো ফিট, লিভ করো লিভস, বেবি করো বেবিস। আচ্ছা এরপরে জেন্ডার চেঞ্জ দ্য ফলোয়িংস ওয়ার্ডস, আচ্ছা দুটো রয়েছে এখানে। তো ম্যান ওম্যান এটা প্রত্যেকে পারবে, ডগ বিচ, ঠিক আছে, এটা একটু ভালো করে তোমরা মনে রাখবে কারণ এটাই লিখতে হবে, ডগ হচ্ছে বিচ। তো এরপরে রাইটিং দেওয়া রয়েছে, দেখো রাইট আ প্যারাগ্রাফ মাই স্কুল লাইব্রেরি, ঠিক আছে, তো মাই স্কুল লাইব্রেরি মানে তোমার স্কুলের যে লাইব্রেরি সেটা সম্পর্কে তোমাকে লিখতে হবে। এখানে আমি লিখে দিয়েছি, তো তোমরা চাইলে এটাও লিখতে পারো অথবা তোমরা তোমাদের নিজেদের মতো করেও কিন্তু লিখতে পারো, এই পার্টটা মনে রাখবে, ঠিক আছে। আর তো দেখো এইভাবে লিখতে পারো যে মাই স্কুল ওনস আ গুড লাইব্রেরি, ইট হ্যাজ 2 রুমস, দুটো রুম আছে। ওয়ান অফ দিস রুমস ইজ কল্ড দ্য রিডিং রুম, একটা পড়ার রুম, আর হেয়ার দ্য স্টুডেন্টস সিট অ্যান্ড স্টাডি কুইকলি, তো ওখানে তারা পড়তে পারে আর কি। দ্য আদার রুম ইজ বিগার, মানে অন্য একটা রুম যেটা রয়েছে সেটা হচ্ছে অনেক বড়। ইন ওয়ান অফ ইটস পার্টস, মানে তার একটা পার্টসে কি দেয়ার আর সেভারেল কাপবোর্ডস ফুল অফ বুকস, ইচ কাপবোর্ড হ্যাজ আ স্পেশাল ব্রাঞ্চ অফ নলেজ হিডেন উইদিন দ্য বুকস। আরেকটা রয়েছে যে লিখবে আই এম ভেরি ফাউন্ড অফ দ্য কাপবোর্ড হুইচ কন্টেন্স স্টোরি বুকস, ঠিক আছে। আর দ্য লাইব্রেরি হ্যাজ বুকস সুইটেড টু স্টুডেন্টস অফ অল এজ গ্রুপস, এটা ফুল স্টপ দিয়ে লেখো যে দ্য লাইব্রেরি ইজ দ্য গ্রেট সোর্স অফ প্লেজার অ্যান্ড নলেজ। ওকে। লাস্ট লাইনে এটা লিখবে যে স্কুল উইদাউট আ লাইব্রেরি ইজ লাইক আ কিচেন উইদাউট ফুড, এই পার্টটাকেই শুধু লিখবে এখানে। আর আরেকটা পার্ট পাবে যেটা তোমাদের এখানে রয়েছে হচ্ছে ওয়ান ডে ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে, সেটা এইভাবে লিখতে পারো তোমরা, যেটা বলে দিচ্ছি দেখো যে ওয়ান ডে ক্রিকেট ম্যাচ হ্যাভ বিকাম দ্য ফেভারিট অফ ক্রিকেট লাভার্স, এটা। আর দে স্টপ ওয়ার্ক টু এনজয় দ্য ম্যাচ, সো দিস ওয়ান্ডার্স হ্যাভ বিকাম মোর পপুলার দ্যান দ্য টেস্ট ম্যাচ। ওয়ান ডে ম্যাচ ইজ ওয়ান ডে গেম, ঠিক আছে। টাইম অ্যান্ড ওভার্স আর ফিক্সড, ইচ টিম প্লেজ a maximum of 50 overs. So there is suspense and romance in this match. It seldom ends in a draw. It gives results. So the players try to win the match. They put in their best. Every ball played is filled with great fun and suspense. যাই হোক এটা লিখলে তো প্রত্যেকটা আমি আলোচনা করে দিলাম। তো এই হচ্ছে প্রশ্নপত্র, এটা একটা নমুনা মডেল সেট বা নমুনা প্রশ্নপত্র, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আর পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।